ফেনী, নোয়াখালী সহ বাংলাদেশের বেশ কিছু অঞ্চল এখন বন্যা কবলিত। মানুষের ঘর বাড়ি এখন পানির নিচে। এই বন্যা প্রাকৃতিক কোনো বন্যা নয়, বরং ভারত ইচ্ছাকৃতভাবে মানুষকে মারার জন্য, বাংলাদেশকে পানিতে মারার জন্য বিনা নোটিশে নদীর বাঁধ খুলে দেওয়ার কারণে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে ভারতকে এই কাজ করার জন্য প্ররোচিত করেছে স্বয়ং বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডক্টর ইউনূসের সরকার যখন শেখ হাসিনা সহ তার সাবেক এমপি মন্ত্রীদের লাল পাসপোর্ট বাতিল করেছে, কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে, ঠিক সেই মুহূর্তে মোদির সরকার কোনো নোটিশ দেওয়া ছাড়াই নদীর বাঁধগুলো খুলে দিয়ে আকস্মিক বাংলাদেশে পানি ঢুকিয়ে বাংলাদেশের মানুষকে মারার একটি পায়তারা করেছে। এটা বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের মানুষের উপর একটি প্রতিশোধ নেওয়ার জন্যই এবং বাংলাদেশকে একটি শিক্ষা দেওয়ার জন্যই মোদি সরকার এই কাজটি করেছে, এবং এটি করেছে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য, শেখ হাসিনার মন্ত্রী এমপিদেরকে বাঁচানোর জন্য, এবং শেখ হাসিনার পরামর্শে এবং শেখ হাসিনার প্ররোচনায় মোদি সরকার এই কাজটি করেছে। কাজেই বর্তমান যে সরকার রয়েছে তাদেরকে এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য একটি পদক্ষেপ, জোরালো পদক্ষেপ অবশ্যই গ্রহণ করতে হবে। প্রয়োজনে যে বাঁধ ভারত নির্মাণ করেছে তার থেকেও আরও উঁচু, আরও মজবুত, আরও শক্তিশালী বাঁধ নির্মাণ করে ভারতকে শিক্ষা দিতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ প্রস্তুত রয়েছে, তারা বিনা পারিশ্রমিকে কামলা খেটে সেই বাঁধ নির্মাণে সহযোগিতা করার জন্য। আমরা এখন দেখতে চাই বর্তমান সরকার যেন ভারতের বিরুদ্ধে স্থায়ী জোরালো একটি পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে এই বাংলাদেশে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার রাজনীতিকে নিষিদ্ধ না করবে। যে পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা না হবে সে পর্যন্ত বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ কখনো নিরাপদ থাকতে পারবে না। অতএব আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে যে দাবিটি উঠেছে সেটাকে আরও জোরালোভাবে আনতে হবে যে বাংলাদেশে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, যেন বাংলাদেশের উপর শেখ হাসিনা আর কোনো ধরনের প্রতিশোধ গ্রহণের কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে। আমরা কিন্তু লক্ষ্য করেছি আওয়ামী লীগ ইতিমধ্যেই নামে বেনামে বিভিন্ন ব্যানারে তারা সামনে আসার চেষ্টা করছে। তারা সংখ্যালঘুদেরকে সামনে এনে তাদের ছত্র ছায়ায় এবং তাদের পেছনে কলকাঠি নেড়ে তারা কিন্তু সামনে আসার চেষ্টা করছে। অতএব বাংলাদেশে যে পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে সে পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া উচিত নয়। সর্বপ্রথম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, না হলে শেখ হাসিনার যে প্ল্যান বাংলাদেশের মানুষকে শাস্তি দেওয়া এবং প্রতিশোধ গ্রহণ করা, সে কিন্তু বাংলাদেশে এবং তার দল বাংলাদেশে আবার আসার চেষ্টা করবে এবং বাংলাদেশের মানুষ থেকে সে প্রতিশোধ গ্রহণের চেষ্টা করবে। অতএব বাংলাদেশের 18 কোটি মানুষের আবারও এই দাবি নিয়ে রাস্তায় নামতে হবে যে আওয়ামী লীগ যেন ভবিষ্যতে বাংলাদেশে কোনো ধরনের রাজনীতি করতে না পারে, তার দলকে নিষিদ্ধ করতে হবে এবং শেখ হাসিনাকে অবশ্যই এবং তার মন্ত্রী এমপিদেরকে অবশ্যই অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এই কাজটি যদি করা না যায় তাহলে আমাদের এই অভ্যুত্থান, আমাদের এই বিপ্লব, এই সব কিছু অবশ্যই ব্যর্থ হবে। অতএব বাংলাদেশকে স্থায়ীভাবে নিরাপদ করতে হলে সর্বপ্রথম শেখ হাসিনাকে শাস্তি দিতে হবে এবং আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে এবং এমন একটি ব্যবস্থাপনা দাঁড় করাতে হবে যেন ভবিষ্যতে কেউ শেখ হাসিনার মতো স্বৈরাচার হওয়ার সুযোগ গ্রহণ করতে না পারে।